বাণী দাওয়াতের মাধ্যমে পৌঁছে দিয়েছে এবং এই দাওয়াত জারি রাখার জন্য নির্দেশ দিয়েছেন যে ব্যক্তি একটা আয়াত জানবে সেজন্য যে জানে না তার কাছে পৌঁছে রাসূলের দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের জানি আমরা যে আমাদের সংগঠনভাবে দাওয়াতি দর্শন চলছে এই দাওয়াতি দিনের দাওয়াত পৌঁছে দেওয়া যে গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে তার আলোকে আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر فإذا نقر في النقور فذلك يومئذ يوم عسير আলাল কাফিরিনা গায়রু ইয়াসির ইলা আয়াতিল আখির। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান মাবুদের দরবারে পেশ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে ঈদের ছুটির পরে নতুন করে তারই মহব্বতে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী উপস্থিতি, আজকে আমরা সূরা আল মুদ্দাসসির থেকে কিছু আলোচনা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। এই সূরার মাধ্যমে আমরা দাওয়াতি কাজের প্রস্তুতি এবং এই দাওয়াতি কাজ করতে গিয়ে আমাদের করণীয় সম্পর্কে কিছু বিষয় আমরা আলোকপাত করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা আল মুদ্দাসসির পবিত্র কোরআনের ৭৪ নম্বর সূরা, ২৯ পারায় এই সূরাটি রয়েছে। এই সূরার প্রথম আয়াত মুদ্দাসসির এর অর্থ হচ্ছে আচ্ছাদিত। এই আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল মুদ্দাসসির। এই সূরার নাজিলের সময় হচ্ছে প্রথম ৭টি আয়াত নবুয়তের একবারে প্রথম দিকে এই প্রথম ৭টি আয়াত নাজিল হয়। সর্বপ্রথম সূরা আলাকের যে 5টি আয়াত হেরা গুহায় নাজিল হয়েছিল। এরপর কিছুদিন ওহী বন্ধ ছিল। ওই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বর্ণনা করেছেন যে একদিন আমি মক্কার রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ এক আওয়াজ শুনলাম। সেই আওয়াজ শুনে আসমানের দিকে তাকিয়ে দেখি যে জিবরাইল আলাইহিস সালাম একটা বিশাল চেয়ারে বসে আকাশে বসে আছেন। তো এই অবস্থা দেখে আমি খুব ঘাবড়ে গেলাম। তারপরে বাড়িতে গিয়ে বললাম যে আমাকে ঢেকে দাও, কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও। তখন আমাকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। এর পরপরই এই আয়াতগুলো নাজিল হয়, এই প্রথম 7টি আয়াত। এরপরে নবুয়তের 3য় বছরে হজের সময় প্রকাশ্যে তাবলীগের কাজ শুরু করার সময় এই বাকি আয়াতগুলো নাজিল হয়। বিভিন্ন বর্ণনা রয়েছে, তবে মোটামুটি সব বর্ণনাগুলোর মূল বিষয় হচ্ছে এটি। এই সূরার যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর
কোনো কাজের দায়িত্ব দেওয়া যখন হলো, তখন তার উপর যে ওহী আসা শুরু হইল, এই ওহী সম্পর্কে আগে থেকে তার কোনো ধারণা ছিল না। তাই প্রথম ওহী নাজিলের পর তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। পরবর্তীতে ওহী জন্য তার মন মগজ তৈরি হওয়ার প্রয়োজনে কিছুদিন ওহী বন্ধ ছিল। এ সূরাতে তাকে নবুয়তের প্রাথমিক দায়িত্ব এবং কর্মনীতি বুঝিয়ে দেওয়া হয়েছে এই সূরার মাধ্যমে, সূরা আল মুদ্দাসসিরের মাধ্যমে। এর 7টি এই কর্মনীতির মধ্যে রয়েছে 7টি দায়িত্ব এবং 7টা কর্মনীতি। 7টি দায়িত্ব এবং কর্মনীতি এর মধ্যে রয়েছে। যখন তিনি তাবলীগের কাজ শুরু করলেন, তখন মক্কায় হইচই পড়ে গেল। হজের মৌসুমে আরব থেকে যারা আসবে তাদের কাছেও তাবলীগ শুরু হয়ে যাওয়ার ভয়ে মক্কার সর্দার, বিশেষ করে ওয়ালিদ বিন মুগিরা, সে একটা মিটিং ডাকলেন। ওয়ালিদ বিন মুগিরা সম্পর্কে যদি বলতে হয় যে মক্কায় তিনি একটা গোত্রের প্রধান ছিলেন এবং তার এত সম্পদ ছিল যে তার উটের বহরগুলা যখন রওনা দিত, তো এই পাশ থেকে ওই পাশ, ধরেন 100টা গাড়ি যদি বহর রওনা দেয়, তাহলে মানে শেষ হইতে হইতে দেখা যাবে শহরে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত চলে যাবে। ঠিক তদ্রূপ তার এত এত বেশি সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। সেই ওয়ালিদ বিন মুগিরা, যিনি খালিদ বিন ওয়ালিদের পিতা, তিনি, তার সভাপতিত্বে একটা জরুরি সম্মেলন হইল। তো সেখানে তারা পরামর্শ করলেন যে এই মুহাম্মদকে কিভাবে ঠেকানো যায়, হজের সময় যে প্রচুর লোকজন আসবে। তখন কেউ বলল যে তাকে আমরা কবি বলবো, কেউ বলল যে তাকে আমরা গণক বলবো। ওয়ালিদ বিন মুগিরা সেগুলো নাকচ করে দিলেন যে না, কবির মতো তো তার লাগে না। বর্তমানে যে কবি টবি দেখা যায় আমাদের বাংলাদেশেও, যেমন উস্কু চুল, এরকম তো তার লাগতেছে না। এরপরে গণক বললে গণক হাতের রেখা দেখে, এই দেখে ও দেখে, এরকম তো কিছু লাগতেছে না। তো জাদুকর এর প্রস্তাব আসলো। তো তারা বলল যে দেখি, ওয়ালিদ বিন মুগিরা বলতে একটু ভাবে দেখি। সে ভাবে দেখার পরে বলল যে হ্যাঁ, এটা বলা যায়, জাদুকর বলা যায়, যে সে মানে মানুষ পরশ পরায় যে জাদুকর, সেই রকম সে একটা জাদুকর। তো এটাই ডিসিশন হইলো যে মক্কার হজের সময় যে লোকগুলো আসবে তাকে জাদুকর বলা হবে। তো এই সূরার এই হচ্ছে মোটামুটি মূল বিষয়, যে এখানে প্রথম 7টা আয়াতে দাওয়াতের কর্মনীতি দেওয়া হয়েছে এবং শেষের আয়াতগুলোতে মানে এখানে বলা হয়েছে যে কিয়ামতের দিন কিরকম হবে, রাসূলের বিরোধিতার করুণ ভবিষ্যৎ কি হবে। ওয়ালিদ বিন মুগিরার এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে, তাদের মিটিং এর সারমর্ম এই সূরায় আলোচনা করা হয়েছে। তো আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। তিনি যখন ওই জিবরাইল আলাইহিস সালামের চেয়ারে দেখে বাসায় গিয়ে ঘাবড়ে গেলেন এবং কম্বল ঢাকা দিয়ে ছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে আদর মাখা কণ্ঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হে কম্বলওয়ালা ব্যক্তি, হে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, উঠেন, মানুষকে সতর্ক করুন। উঠুন বলতে এখানে বলা হচ্ছে যে জেগে উঠেন, কর্মচঞ্চল হন, প্রোঅ্যাক্টিভ হন। আপনার উপরে যে বিশাল একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, এই দায়িত্বের ব্যাপারে আপনি চঞ্চল হয়ে উঠুন। ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করুন। যারা পশুর মতো জীবনযাপন করছে, যারা ভালো মন্দ হিসাব না করে গতানুগতিক জীবন কাটাচ্ছে, তাদেরকে এর পরিণাম সম্পর্কে আপনি সতর্ক করুন। তাদের কল্যাণ কিসে, সে কথা তাদেরকে বুঝাইতে থাকুন। 2 নম্বর মূলনীতি আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন। 3 নম্বর মূলনীতি বলা হচ্ছে যে ওয়া রাব্বাকা ফাকাব্বির, যে আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। আপনার রবই যে সবচেয়ে বড় তা প্রচার করুন। আর যে যত বড়ত্বের দাবি করুক, আপনি যে আপনার রব ছাড়া কারোই পরোয়া করবেন না, সে কথা সবাইকে জানিয়ে দিন। আল্লাহু আকবার,
আল্লাহু আকবরই যে আপনার প্রথম এবং প্রধান স্লোগান হবে, সে কথাটা আপনি জানিয়ে দিন। এবং সবাই যেন আল্লাহকে সবচেয়ে বড় বলে মেনে নেয়, সে দাওয়াতেই মানুষকে দিন। মারাত্মক দাওয়াত কিন্তু এটা। এই জন্যই তো আমরা বলি যে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। হ্যাঁ, আল্লাহর জন্য আমরা বড়ত্ব ঘোষণা করি। আল্লাহ তাআলা এই মেসেজ দিচ্ছেন যে ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রব এর শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। এই শ্রেষ্ঠত্বের ঘোষণা পাওয়ার পরে যে সকল সাহাবী ঈমান এনেছিলেন, যখন তারা আজানের ধ্বনি শুনতেন, এরকমও বর্ণনা পাওয়া যায় যে কোদালের এই পাশে উঠাইছে, যখন আল্লাহু আকবার বলছে তখন কোদালটা আর এই পাশে আনে নেই, ওই পাশেই ফেলাই দিয়ে চলে গেছে তারা মসজিদে। অর্থাৎ প্রত্যেকটা কাজেই আল্লাহ মহান, সেটাকে তিনি প্রচার করতে বলছেন দাওয়াতি কাজে। ওয়াসিয়াবাকা ফাতাহির, এখানে বলা হচ্ছে যে তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো। অর্থাৎ আপনি এমন পোশাক পরুন যা ভদ্র, শালীন, পাক পবিত্র, যা দেখে মানুষ আপনাকে আপন মনে করে কাছে নিবে। বৈরাগীর মতো অসামাজিক পোশাক বা বড় লোকদের মতো অহংকারী ও জাঁকজমকের পোশাক পরবেন না। অর্থাৎ এটার আরো অনেক অর্থ রয়েছে। ওয়া সিয়াবাকা ফাতাহির, এর আরো অর্থ রয়েছে যে আপনার বাহ্যিক দিকটা আপনি পবিত্র করুন। অর্থাৎ আপনার কথাবার্তা, আপনার মুআমালাত, আপনার লেনদেন, এই সব কিছুতে পবিত্র করুন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ার রুজজা ফাহজুর, এবং আপনি শিরকের অপবিত্রতা থেকে দূরে থাকুন। অর্থাৎ আপনার মনের ভিতরের পবিত্রতা আপনি বজায় রাখুন। পোশাকের দ্বারা যেমন বাইরের দিকটা পাকসাপ এবং সুন্দর থাকা উচিত, তেমনি এখানে বলা হচ্ছে আপনার ভেতরটাও যাতে সব রকমের অপবিত্রতা থেকে দূরে থাকা প্রয়োজন। আপনার স্বভাব চরিত্র, আচার ব্যবহার, লেনদেন এমন হয় যাতে সবাই আপনাকে ভালোবাসে। অর্থাৎ আপনি বাইরের এবং ভিতরের, অর্থাৎ একজন দাওয়াতি কাজ যিনি করবেন, অবশ্যই তাকে এরকম একজন হতে হবে যে তিনি বাইরে এবং ভিতরে সব দিক দিয়ে কথা এবং কাজে তার মিল থাকতে হবে। তিনি এইরকম আপনি, এবং তিনি শিরক থেকে মুক্ত থাকবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামনুন তাস্তাকসির, বেশি পাওয়ার আশায় উপকার করিও না। অর্থাৎ যখন দাওয়াত দেওয়া হবে মানুষকে, আপনি যখন মানুষকে আল্লাহর দিকে ডাকার বদলায় তাদের কাছ থেকে কোনো প্রতিদান আশা করবেন না। দাওয়াত ইলা আল্লাহর কাজ নিঃস্বার্থভাবেই করতে বলা হচ্ছে আল্লাহ রাসূলকে। অর্থাৎ মানুষকে আল্লাহর পথে ডাকার দায়িত্ব পালন করে তাদের প্রতি আপনি দয়া করেছেন বলে এটাও মনে করবেন না। হ্যাঁ, যদি তা মনে করেন তাহলে ওরা যদি দাওয়াত কবুল না করে তাহলে আমাদের নিরাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা তাদের উপর রাগও এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনি সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন। এরপরে শেষ মূলনীতি আল্লাহ তাআলা বলছেন ওয়ালি রব্বিকা ফাসবির, যে আর তোমার প্রভুর উদ্দেশ্যে সবর অবলম্বন করুন। অর্থাৎ দাওয়াত ইলা আল্লাহর যে মহান দায়িত্ব আপনাকে দেওয়া হলো, তা কিন্তু সহজ কাজ মনে করবেন না। এটা কিন্তু সহজ কাজ নয়। এতে মানুষের যতই কল্যাণ থাক, তারা কিন্তু সহজে এই দাওয়াত কবুল করবে না। এ নতুন কথা কবুল করার আগে তারা শতবার ভাববে। যাদেরকে জনগণ আগে থেকে ধর্ম নেতা মানত, যাদেরকে সমাজের নেতা মানত, সমাজপতি মানত, বড় লোক বলে তারা মনে করত, তাদের কাছে যায় জিজ্ঞাসা করবে যে উনি যে এই দাওয়াতটা দিলেন ঠিক আছে কিনা। তো ওই সব কায়েমি স্বার্থ যারা সমাজের ধর্মনেতা, সমাজপতি, তারা কিন্তু তখন আপনার বিরুদ্ধে জনগণকে খেপায় এবং হাজারো ষড়যন্ত্র করে আপনার কাজে তারা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবে। তাহলে শুরুতেই আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে এই অবস্থার জন্য আপনি তৈরি থাকবেন। আপনাকে চরম ধৈর্যের কাজের সাথে কাজ করতে হবে। সব সবরের কঠিন দায়িত্ব পালন করতে হলে আপনাকে একমাত্র আপনার রবের সন্তুষ্টি তালাশ করতে হবে, কারণ এ পথে আপনার একমাত্র আল্লাহর খাতিরেই সবর করা সম্ভব।
আল্লাহ রাসূলকে ইকামতের এই যে দিনের দায়িত্ব দেওয়ার সময় যে 7টি কথা দায়িত্ব এবং কর্মনীতি হিসাবে শিক্ষা দেওয়া হয়েছে তা ইসলামী আন্দোলনের প্রত্যেক কর্মীর জন্যই বিশেষভাবে জরুরি। আজকে এই বিষয়টা, এই টপিকসটা সিলেক্ট করার মূল কারণ হচ্ছে এখন যে আমাদের দাওয়াতি সপ্তাহ চলছে, আমরা যখন মানুষকে দাওয়াত দিব, আমরা শিক্ষকদের মাঝে দাওয়াত দিব, এনডিএফ এর ডাক্তারদের মাঝে দাওয়াত দিব, বা সাধারণ ডাক্তারদের যখন দাওয়াত দিব, তখন আমাদেরকে যে 7টি মূলনীতি, এক মূলনীতি হচ্ছে যে আমাদেরকে দাওয়াতের ব্যাপারে মানে কর্মচঞ্চল হইতে হবে, মানে আমাদেরকে দায়িত্ব পালনে তৎপর হইতে হবে। এক। 2 নাম্বার হচ্ছে আমাদেরকে গতানুগতিক মানুষকে সতর্ক করতে হবে, গতানুগতিক জীবন এর বাইরে তাদেরকে আল্লাহমুখী হইতে হবে, যাতে করে সে এর পরিণাম বুঝতে পারে যদি আমি আল্লাহমুখী না হই। এই বিষয়টাই সতর্ক করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাআনজির, এই 2 নাম্বার এই পয়েন্ট দিয়ে। 3 নাম্বার হচ্ছে যে তার যিনি দায়ী হবেন অবশ্যই তার বাইরের পোশাক পরিচ্ছদ হইতে শুরু করে সবকিছুই তার পাক সাফ পবিত্র হইতে হবে। তিনি সুদের উপরে আছেন, তিনি ঘুষের উপরে আছেন, আর তিনি দাওয়াত দিবেন, হ্যাঁ, এই দাওয়াত মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করবে না, তাকে একজন মডেল হইতে হবে। এটা হলো 3 নাম্বার মূলনীতি। 4 নাম্বার মূলনীতি, 3 নাম্বার মূলনীতি তো ছাড়া পড়ে গেল যে আল্লাহ আমাদেরকে যখন দাওয়াত দিতে হবে তখন রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হবে, দুনিয়ায় আর কেউ শ্রেষ্ঠ নেই। আমার এই দাওয়াতের প্রধান এবং একমাত্র স্লোগান হবে যে ওয়ারাব্বিকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব, রবেই আমার সবচেয়ে বড়, হ্যাঁ, আর কেউ বড় নেই। এইটাই ইয়ে করতে হবে। আমরা জানি যে আমাদের মৃত্যুর পরে আমাদেরকে যে কবরে প্রথম প্রশ্নটা করা হবে মান রাব্বু, তোমার রব কে? আমি যদি আমার রবের বড়ত্ব ঘোষণা না করি সব ক্ষেত্রে, তাহলেই কিন্তু আমি ধরা খেয়ে যাব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মূলনীতি দিচ্ছেন 3 নাম্বার, যে তোমার রবের বড়ত্ব ঘোষণা করো। 4 নাম্বার মূলনীতি হচ্ছে তোমার বাইরের পোশাক আশাক বাহ্যিক সবকিছুই যেন তোমার কি হয়, পবিত্র হয়, সেটা করতে বলা হয়েছে। অর্থাৎ বৈরাগীর মতো অসামাজিক জীবনযাপন করে মানুষকে দাওয়াত দিব, চুল ঠিক নাই, উস্কু খুস্কু অবস্থা, এটা মানুষ গ্রহণ করবে না। তারপরে অহংকারীর মতো আমি অনেক বেশি জাঁকজমকপূর্ণভাবে পোশাক পরবো, সেটাও মানুষ কিন্তু ওইভাবে গ্রহণ করবে না। শালীন ভদ্র এই পোশাক করতে বলা হয়েছে। এরপরে আরেকটা মূলনীতি বলা হচ্ছে 5 নাম্বার মূলনীতি, যে বাইরের দিকটা যেমন পাক পবিত্র হইতে হবে, তার অন্তরটাও শিরক থেকে মুক্ত হইতে হবে, অহংকার থেকে মুক্ত হইতে হবে, রিয়া থেকে মুক্ত হইতে হবে, অর্থাৎ তার যাবতীয় অপবিত্রতা, শিরকের অপবিত্রতা থেকে মুক্ত থাকতে বলা হচ্ছে। যে ওয়ার রুজুজা ফাহজুর, এই অপবিত্রতা থেকে, অন্তরের অপবিত্রতা থেকে, শিরকের অপবিত্রতা থেকে তাকে মুক্ত থাকতে হবে। সেটা হচ্ছে 5 নাম্বার মূলনীতি। 6 নাম্বার মূলনীতি হচ্ছে যে আমরা যখন দ্বীনি দাওয়াত দিব তখন মানুষের কাছে প্রতিদান পাওয়ার আশা করব না, হ্যাঁ, সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তেই এই দ্বীনি দাওয়াত দিতে হবে। যদি প্রতিদান পাওয়ার আশা করি আর সে যদি আমার দাওয়াতটা অ্যাকসেপ্ট না করে, তার উপরে আমার মন খারাপ হইতে পারে, তার উপরে আমার রাগ আসতে পারে, কিন্তু এইটা করা যাবে না। এটা হচ্ছে বেসিক মূলনীতি। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরের মাধ্যমে, হ্যাঁ, তার রাসূলকে শিক্ষা দিচ্ছেন। এরপরে 6 এর পরে 7 নাম্বার হচ্ছে যে দাওয়াত ইলা আল্লাহর যখন কাজ করব তখন আল্লাহ তাআলা বলছেন ওয়ালি রাব্বিকা ফাসবির, এই দাওয়াত ইলা আল্লাহর কাজটা এত সহজ নয়। এই দাওয়াত মানে মানুষ সহজে গ্রহণ করবে না, মানুষ শতবার ভাববে যে ইনি আবার নতুন করে কি বলছেন। তো কারণ দীর্ঘদিন ধরে তারা সমাজের প্রচলিত নিয়মেই কিন্তু চলে এসেছে। যখন এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়া হবে তখন কিন্তু মানুষ সহজে গ্রহণ করবে না। তারা তাদের সমাজপতিদেরকে জিজ্ঞেস করবে, তাদের যাদেরকে অন্ধভাবে অনুসরণ করত ধর্ম নেতাদেরকে জিজ্ঞেস করবে, এবং এই কায়েমি স্বার্থবাদী সমাজপতি, সমাজের নেতা, সমাজ এলাকার চেয়ারম্যান বা বড় আপনাদের সংগঠনের বড় বা আমাদের প্রতিষ্ঠানের বড়, হ্যাঁ, তাদেরকে যারা ফলো করত, অর্থাৎ অর্থবিত্ত সম্পত্তিশালী, তাদেরকে বারবার জিজ্ঞেস করবে এবং তারা এই দাওয়াতের বিরুদ্ধে জনগণকে খেপায় তুলবে। সুতরাং এই খেপাইলেও হাজারো ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে করবে। এখানে আল্লাহ তাআলা মূলনীতি দিচ্ছেন যে ওয়ালি রাব্বিকা ফাসবির, শুধু আল্লাহর জন্যই, তোমার রবের জন্যই তুমি ধৈর্য ধারণ করে থাকবে।
এই 7টা বেসিক মূলনীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শুরুতেই জানিয়ে দিলেন। সূরা আলাকের 5টি আয়াতের পরে কিছুদিন ওহী বন্ধ ছিল, যাতে করে তার মানসিক একটা স্টেবল আসে এবং তিনি যাতে ওহী গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে থাকেন। এরপরেই তিনি কম্বল নিয়ে ঢাকিয়েছিলেন, তখনই এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এই 7টি আয়াত দিয়ে এই মানে দাওয়াতের মূলনীতি এই 7টি তাকে জানিয়ে দিলেন। তো এই যখন দাওয়াত তিনি দিচ্ছেন, প্রতিদিন বাজারে বাইরে যখন দাওয়াত দিচ্ছেন, পার্সন টু পার্সন দাওয়াত দিচ্ছেন, গোপনে দাওয়াত দিচ্ছেন, তখন তারা এত বেশি, মক্কার কাফিররা তারা কিন্তু এত বেশি মাথা ব্যথা চিন্তা করেনি। কিন্তু তারা দেখলো আসন্ন হজের মৌসুম কিছুদিন পরে, এই হজের মৌসুমে তো প্রচুর বাইরের লোকজন আসবে। তারা তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আসে, তাহলে তো তার কথায় প্রভাবিত হবে। এটাকে কিভাবে ঠেকানো যায়? এই ঠেকানোর জন্য ওয়ালিদ বিন মুগিরা একটা মিটিং ডাকলেন, সম্মেলন ডাকলেন। সেই সম্মেলনে তিনি সবার পরামর্শ নিলেন যে তাকে কিভাবে ঠেকানো যায়। তখন মানুষ কেউ কেউ পরামর্শ দিল তাকে কবি বলি, কেউ কেউ পরামর্শ দিল, এটা সহিহ মুসলিমের বর্ণনায় রয়েছে যে কেউ কেউ পরামর্শ দিল যে তাকে গণক বলি। ওয়ালিদ বিন মুগিরা তিনি গোত্র প্রধান ছিলেন এবং খুব ট্যালেন্টেড ছিলেন, নিজেও কবি ছিলেন। তিনি এগুলো নাকচ করে দিচ্ছেন, না তাকে তো কবির মতো লাগতেছে না, তাকে তো গণকের মতো লাগতেছে না। তারপরে কেউ কেউ প্রস্তাব দিল তাকে জাদুকর বলি, সেটাও নাকচ করলো। তখন সবাই বলল যে আপনিও বলেন যে কি আমরা বলবো। সে কিছুক্ষণ পরে ভ্রু কুঁচকাইলো, চিন্তা করলো, এরপরে সে বলল যে হ্যাঁ, তাকে বংশ পরম্পরায় গণক বলা যাইতে, জাদুকর বলা যাইতে পারে। যে তার কথা শুনলে মানুষ জাদুর মতো মোহিত হয়ে যায় এবং সে জাদুগ্রস্ত হয়ে যায়, এইটা প্রচার করবে। এইটা একটা ডিসিশন হলো। এই ডিসিশনের পরে যখন আল্লাহ তাআলার হিকমত দেখেন, মানে হাজিরা আসা শুরু করলো, তারা কিন্তু সব দিকে এই মানে আল্লাহ রাসূলের দাওয়াতটা তারাই পৌঁছায় দিল যে হ্যাঁ, এরকম একজন মানুষ আবির্ভূত হয়েছে, আমাদের তার কোয়ালিটি এই। তো মানুষের এমনিতেই তো একটু আগ্রহ বাড়ে গেল। তো যাই হোক, তার এই বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে 8 থেকে 10 নম্বর আয়াত, 7-এর পরে 8 থেকে 10 নম্বর আয়াতে কিয়ামতের দিন নবীর দাওয়াত যারা কবুল করবে না তাদের কি দশা হবে সে কথা সংক্ষেপে জানিয়ে দেওয়া হয়েছে। 8 থেকে 10 নম্বর আয়াতে বলা হয়েছে ওই দিনটি তো আসলেই কঠিন হবে, বিশেষ করে কাফিরদের জন্য মোটেই সহজ হবে না। মুমিনদের জন্য অবশ্য তাদের অবস্থা অনুযায়ী কারোর জন্য হালকা কঠিন হবে, কারোর জন্য বেশি সহজ হবে। আল্লাহ তাআলা এই 8 নম্বর আয়াতে বলছেন ফাইজা নুকিরা ফিন নাকুর, এই কিয়ামতের দিন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির, সেদিনটি হবে এক কঠিন দিন। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফিরদের জন্য ওই দিন সহজ হবে না, এটা কঠিন দিন হবে। এরপরে আল্লাহ তাআলা 11 থেকে 26 নম্বর আয়াতে এই ওয়ালিদ বিন মুগিরার নাম উল্লেখ না করেই সম্মেলনের সভাপতি হিসেবে তার নিন্দনীয় ভূমিকা বর্ণনা দেওয়া হয়েছে। এই ওয়ালিদ বিন মুগিরা, আল্লাহ তাআলা বলছেন যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা, এই আয়াতে বলা হচ্ছে যে ওয়ালিদকে তো আমি সৃষ্টি করেছি, সে আজ যে দেবদেবীর পক্ষে রাসূলের বিরোধিতা করতেছে তারা তাকে বানায় নাই, এই দেবদেবীরা তাকে বানায়নি। আর যখন সে জন্ম নেয় তখন সে একাই ছিল, ধনবল ও জনবল পেয়ে সে ওই কথা এখন ভুলে গেছে। সে যে নেতৃত্বের আসন পেয়েছে তা আমি দিয়েছি, আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এই নেতৃত্ব হারানোর ভয়ে সে এই ভূমিকা পালন করতেছে। এর ফলে সে কি আশা করে যে এরপরও তারও আরো উন্নতি হবে। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা, আমাকে এবং আমি যাকে সৃষ্টি করেছি ছেড়ে দাও, আমি তো একাই তাকে সৃষ্টি করেছি, তার সাথে তো কোনো দেবদেবী শরীক ছিল না। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, আর আমি প্রচুর মাল সম্পদ তাকে দিয়েছি, আমি তাকে বিপুল ধন সম্পদ দিয়েছি। ওয়া বানিনা শুহুদা, দিয়েছি তার অনেক পুত্র সন্তান।
তার জনবল, তাকে প্রচুর আমি জনবল দিয়েছি। ওয়া মাহাত্তু লাহু তামহিদা, তারপরে সরবরাহ করেছি স্বচ্ছন্দ জীবনযাপনের প্রচুর উপকরণ, ভোগ বিলাস স্বচ্ছন্দ প্রচুর তাকে দিয়েছি আমি। তুম্মা ইয়াতমাউ আন আযীদা, তারপরে সে লোভ করে আমি যেন তাকে আরো বেশি দেই। সে লোভ করতেছে। আদম সন্তানের এইটাই যে যে যত চায় তত বেশি আরো পাইতে চায়। তো এই ওয়ালিদ বিন মুগিরা সে আরো চায়, আরো চায়। আল্লাহ তাআলা তার এই ক্যারেক্টারের কথা বলছেন। এরপরে 16 থেকে 17 নম্বর আয়াতে বলা হয়েছে তাকে সবকিছুই দিয়েছি, আমার আয়াতের প্রতি বিদ্বেষ পোষণ করার পরও সে আশা করে যে তাকে আরো দেব, তাকে দোজখের শাস্তি ছাড়া আর কিছুই দেওয়া হবে না। এই কথাটা আল্লাহ তাআলা বলছেন। কাল্লা, কখনো নয়, সে যেটা আশা করতেছে সেটা ভুল। ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, সে তো আমার আয়াতের প্রতি উগ্র বিরোধিতা করতেছে। ওয়ালিদ বিন মুগিরার বর্ণনা করা হয়েছে। সাউরহিকুহু সাউদা, আল্লাহ তাআলা বলছেন যে অচিরেই আমি তাকে সাউদ বা কঠিন এক জাহান্নামের পাহাড়ে তাকে আরোহণ করাবো। এই জাহান্নামের পাহাড়ের এমন অবস্থা হবে, আগুনের পাহাড়, তার উঠতে উঠতেই লাগবে 70 বছর, অন্য একটি হাদিসে রয়েছে, এবং নামতে নামতেও এরকমই লাগবে। তো সুতরাং তাকে, সে তো আশা করতেছে যে আল্লাহ তাকে ধন সম্পদ দিয়েছেন, আরো দিবেন, অথচ আল্লাহ তাআলা বলছেন যে তাকে আমি অচিরেই, অচিরেই আমি তাকে কঠিন আযাবের পাহাড়ে উঠাবো। ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা, সে চিন্তা করেছে এবং একটা চক্রান্তর সিদ্ধান্ত নিয়েছে। এখানে দেখেন এই 18 থেকে 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে সংবাদটা দিচ্ছেন যে উক্ত সম্মেলনে ওয়ালিদ বিন মুগিরার ভূমিকার ছবিটি এখানে তুলে ধরা হয়েছে। মক্কার সর্দারদের নেতা হিসেবে ওয়ালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতবার আপোষ প্রস্তাব নিয়ে গিয়েছিল ততবারই সে কোরআনের বাণীতে আকৃষ্ট হয়েছিল। একজন জ্ঞানী, বুদ্ধিমান ও কবি হিসেবে সে বুঝতে পেরেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম বলে যা পেশ করছেন তা মানুষের রচনা হইতে পারে না। সে কিন্তু মনে মনে জানতো এটা, ওয়ালিদ বিন মুগিরা। তাই সে একবার কুরাইশ সর্দারদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা না করার পরামর্শ দিয়েছিল। ওয়ালিদ বিন মুগিরা, ওয়ালিদের অবস্থা এরূপ ছিল যে তার মন সাক্ষ্য দিচ্ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু কুরাইশ সর্দাররা সে কথা মানতে রাজি ছিল না। সে যদি আগেই মেনে নেয় তাহলে তার নেতৃত্ব থাকবে না, এই ভয়টাই কিন্তু তার ছিল। এমনকি আবু জেহেল একদিন, এখানে অনেক লম্বা বর্ণনা রয়েছে যে আবু জেহেল একটি বর্ণনায় পাওয়া যায় যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন ওয়ালিদ বিন মুগিরা একদিন কুরাইশদের জন্য ভোজ সভার আয়োজন করে। ভোজ শেষে ওয়ালিদ বলল, আচ্ছা তোমরা এই লোকটি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি ধারণা করো? উত্তরে কেউ বলল লোকটি জাদুকর। যাই হোক, এই বর্ণনার পরে শেষের দিকে বলা হচ্ছে যে ওয়ালিদ বিন মুগিরা যখন বলতেছিল যে এর কথা তো না, তাকে তো কবিও বলা যাচ্ছে না, কবির মতো না, সে জাদুকরও না, সে গণকও না, সে যা নিয়ে আসছে আসলে সত্য। আবু জেহেল তাকে এটা কাজে বাধা দেয় এবং মনোভাব বুঝতে পেরে সে কিন্তু একটু অন্য চিন্তা করে আবার সে বিদ্রোহ শুরু করে দেয়। আল্লাহ তাআলা বলছে ইন্নাহু ফাক্কারা, সে তো চিন্তা করলো যে কি করা যায়, মুকাদ্দারা, এরপরে একটা চক্রান্তের সিদ্ধান্ত নিল সে। ফাকুতিলা কাইফা কাদ্দারা, সর্বনাশ, সে কিভাবে এই চিন্তাটা করলো? আল্লাহ তাআলা বলছেন, দেখেন আল্লাহ তাআলা। তো এইখানে এই অবস্থায় তার সভাপতি সম্মেলন হচ্ছে, তখন তার নিজের বিবেকের বিরুদ্ধেই তাকে লড়তে হচ্ছিল। আসলে সে মনে মনে ভাবতেছে যে এইটা সঠিক, কিন্তু তার নেতৃত্ব চলে যাবে, এই কারণে তার বিবেকের বিরুদ্ধে কিন্তু তাকে যেতে হচ্ছিল। হজের মৌসুমে গোটা আরব থেকে আগত জনগণের নিকট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কি কথা প্রচার করতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সম্মেলন হচ্ছিল। নেতারা অনেকে অনেক রকম প্রস্তাব দিল। সভাপতি হিসেবে ওয়ালিদ প্রতিটি প্রস্তাব চুক্তি সহকারে বাতিল ঘোষণা করলো। তখন সবাই ওয়ালিদের উপরে চাপ সৃষ্টি করলো যে তাহলে তুমি সিদ্ধান্ত নাও।
ওয়ালিদ মহা সমস্যায় পড়ে গেল। যদি সে বিবেকের দাবি মেনে নেয় তাহলে সবাই যে তার বিরোধী হয়ে তাকে নেতৃত্ব থেকে সরাবে সে কথা বুঝতে আর বাকি রইল না। নেতা হিসেবে নিজের মর্যাদা বহাল রাখার প্রয়োজনে খুব ভেবেচিন্তে শেষ পর্যন্ত বিবেকের বিরুদ্ধে চলার সিদ্ধান্তই সে নিল। আল্লাহ তাআলা এখানে সংক্ষেপে বলছেন ইন্নাহু ফাক্কারা, সে ফিকির করেছে, চিন্তা করেছে, হ্যাঁ, ওয়াকাদ্দারা, এরপরে একটা চক্রান্তের সিদ্ধান্ত নিয়েছে। তো তার এ সম্পর্কে 19 এবং 20 নম্বর আয়াতে মন্তব্য করা হয়েছে যে হায় হায়, সে তো নিজেকে কতল করে ফেললো। এই যে নিজের বিরুদ্ধে, নিজের মানে বিবেকের বিরুদ্ধে সে গেল, এটা কি সিদ্ধান্ত নিল? এমন সিদ্ধান্তই সে নিল যা তাকে ধ্বংস করে দিল, তার উপর লানত। আল্লাহ তাআলা এইভাবে বলছেন যে ফাকুতিলা কাইফা কাদ্দারা, সে তো ধ্বংস করে ফেললো নিজেকে, সে কেমন করে এইরকম চক্রান্তের একটা সিদ্ধান্ত নিল। তুম্মা কুতিলা কাইফা কাদ্দারা, সে আবারও ধ্বংস হোক। আল্লাহ বলছেন সে কেমন করে এই সিদ্ধান্ত নিল। এরপরে এখন সে কিন্তু এদিকে তাকাচ্ছে, মনোভাব লোকজনের। আল্লাহ তাআলা বলছেন সুম্মা নাযারা, এরপরে সে নজর দিয়ে দেখতেছে মানুষের ভাবটা কি। সুম্মা আবাসা ওয়া বাসারা, এরপরে সে মুখ বাঁকাইল। আমরা বলি না বা বুঝতে পারছি বা এরকম একটা মুখের একটা এমন ভাব যে নেগেটিভ ভাব সে শো করলো। এরপরে সে কপাল খুঁচকাইল, কি করা যায়, হ্যাঁ, এরকম একটা ভাব শুরু হইল। তুম্মা আদবারা ওয়াস্তাকবারা, তারপর পেছন দিয়ে গিয়ে দাম্ভিকতা সে প্রকাশ করলো, অর্থাৎ সে আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে গেল। এই কোরআন যে আল্লাহর বাণী সেটা থেকে সে দূরে চলে গেল। এই জন্য আল্লাহ তাআলা এখানে এই তাফসিরে বলা হচ্ছে যে 21 থেকে 23 নম্বর আয়াতে তার চেহারার বিবরণ দেওয়া হয়েছে। তাতে স্পষ্টই বোঝা যায় তাকে বিবেকের বিরুদ্ধে রীতিমতো অভিনয় করতে হয়েছে। সে সবার দিকে তাকালো, ভ্রু কুঞ্চিত করলো এবং চেহারায় গভীর চিন্তার ভাব ফোটার চেষ্টা করলো। তারপর বিবেকের দাবি থেকে পিছিয়ে এলো এবং নেতৃত্বের অহংকার দেখিয়ে হুঙ্কার ছাড়লো। সে যা সিদ্ধান্ত ঘোষণা করলো তা 24 এবং 25 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তার ডিসিশন, ফাকালা, সে তখন ডিসিশন দিচ্ছে ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, এ তো সমাজে চলে আসা প্রচলিত ম্যাজিক ছাড়া আর কিছুই নয়। এই আল্লাহ রাসূলের কথা সে ডিসিশন দিচ্ছে সবার সামনে সম্মেলনে যে এটা সমাজে প্রচলিত ম্যাজিক ছাড়া আর কিছু নেই, এইটাই প্রচার করতে হবে, এইটাই। এরপরে বলছে ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এবং সে ডিসিশন দিচ্ছে যে আসলে এটা কোনো আল্লাহর কোনো ওহী না, এটা একটা মানুষের কথা, হ্যাঁ, এ তো মানুষের কথা ছাড়া আর কিছুই নেই। সেইটা ডিসিশন দিয়ে দিল। আল্লাহর কথা বলে দাবি করলো, আসলে এসব মুহাম্মদেরই রচনা, সে এই ডিসিশনটা দিল। এখন এখানে তাফসিরে যে কথাটা বলা হয়েছে যে এই ওয়ালিদ বিন মুগিরা, আল্লাহ তাআলা তার নামটা উল্লেখ না করে তার এই চরিত্রটা বর্ণনা করেছেন। এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এই ওয়ালিদ বিন মুগিরা এর মতো প্রতিনিধিত্বশীল চরিত্র এখন কি আমাদের আছে না নাই? আমরা যখন দিনের দাওয়াত দিতে যাব তাহলে আমাদের কি বিরোধিতা হয় না? আমাদের কি তারা ভ্রু কুঞ্চিত করে বলে না? তারা কি এক রবের বড়ত্ব ঘোষণা করতে গেলে বাধা দেয় না? সেম দিবে, এবং সেম দিলে ইকামতের দিনের দায়িত্বে যারা কাজ করছে তাদের মূলনীতি কি হবে, এই ক্ষেত্রে এটাও প্রযোজ্য। এই জন্য এখানে তাফসিরে বলা হয়েছে যখনই ইকামতের দিনের আন্দোলন কোথাও শুরু হয় তখন ফেরাউন, নমরুদ ও আবু জেহেলের ভূমিকা পালনের লোক যেমন সকল দেশে এবং সকল যুগেই পাওয়া যায়, তেমনি ওয়ালিদ বিন মুগিরার ভূমিকা পালন করারও লোক দেখা যায়। ইসলামী আন্দোলনকে মনে প্রাণে পছন্দ করা সত্ত্বেও শুধু দুনিয়ার স্বার্থে যারা নানা অজুহাতে বিরোধিতা করে থাকে, ফেরাউন নমরুদের সাথে সহযোগিতা করে থাকে, তাদের প্রতিনিধিত্বশীল চরিত্রই হচ্ছে ওয়ালিদ বিন মুগিরা। দেশের কেন্দ্রীয় পর্যায় থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন, মহল্লা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল সেন্টার, যেখানেই যান পর্যন্ত উপরোক্ত ভূমিকা পালনের লোক পাওয়া যায়। কোরআনে সুস্পষ্টভাবে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে। এরকমই তার পরিচয়। তাদের আচরণ থেকে ইসলামী আন্দোলনের কর্মীরা সহজেই তাদের চিনে নিতে পারে। এরপরে 26 নম্বর আয়াতে ওয়ালিদের ওই সিদ্ধান্তের প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন।
এই 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন আমি শীঘ্রই তাকে দোজখে নিক্ষেপ করব। এইরকম প্রতিনিধিত্বশীল যারা চরিত্রের হবে আল্লাহ তাআলা বলছেন সাউসলিহি সাকার, অচিরেই আমি তাকে নিক্ষেপ করব সাকারে অর্থাৎ দোজখে। এরপরে 27 থেকে 30 নম্বর আয়াতে ওই দোজখের ভয়ানক ছবি তুলে ধরা হয়েছে। সেই সাকারটা কিরকম হবে, দোজখটা কিরকম হবে বলা হয়েছে। ওই দোজখ সম্পর্কে তোমাদের ধারণা আছে? যাদেরকে সেখানে ফেলা হবে তাদের আযাবের কোনো শেষ থাকবে না, কাউকেই সেখানে থেকে রেহাই দেওয়া হবে না, তাদেরকে দোজখের আগুন জ্বালিয়ে শেষ করে দেওয়া হবে না, শুধু বরং চামড়া ঝলসিয়ে দিতে থাকবে, যাতে চিরদিন সাজা ভুগতে বাধ্য হয়। ওই দোজখের কর্মচারী হবে 19 জন। এখানে দেখেন আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আদরাকা মা সাকার। এই যে ওয়ালিদ বিন মুগিরার মতো চরিত্রে যারা লোক তাদের আল্লাহ তাআলা ডিসিশন দিচ্ছেন তাদেরকে দোজখে নিক্ষেপ করা হবে। আর তুমি কিভাবে জানবে যে সাকার বা এই দোজখটা কি? লা তুবকি ওয়ালা তাজার, এখানে কোনো কিছু বাকি রাখবে না আবার ছাড়িয়েও দিবে না। মানে এই যন্ত্রণা সইতেই থাকবে, সইতে থাকবে, কন্টিনিউয়াস চলবে। লাওয়াহাতুল লিল বাশার, সেটা মানুষের বা গায়ের চামড়া দগ্ধ করে ফেলবে। আলাইহা তিসআতা আশার, সেটার তত্ত্বাবধানে আছে 19 জন ফেরেশতা। এটা নিয়েও তারা আবার হাসাহাসি যে আমাদের এত লোকজন, মাত্র 19 জন ফেরেশতা, পৃথিবী থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কত মানুষ, এই 19 জন দিয়ে হবে? তো এখানে আল্লাহ তাআলা এর ব্যাখ্যা দিচ্ছেন যে এই এর পরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কোরআনের বড় আয়াতের মধ্যে এটা একটা, যে দোজখের কর্মচারী মাত্র 19 জন শুনে কাফিররা তো হেসে অস্থির। কোটি কোটি মানুষকে দোজখে মাত্র কয়জন ফেরেশতা কি করে সামলাবে? এ জাতীয় নানা রকম ঠাট্টা বিদ্রুপের জবাব এই আয়াতের মধ্যে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ব্যাপারটা মোটেই হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। ওই 19 জন কর্মচারী মানুষ নয়, বরং তারা ফেরেশতা, তারা মালাক, যাদের শক্তি সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। ওই সংখ্যাটা উল্লেখ না করলেও চলতো, কিন্তু এজন্য উল্লেখ করা হয়েছে যে এর দ্বারা কাফির, মুমিন, আহলে কিতাব, মুনাফিক সহ সবাইকেই টেস্ট করা হচ্ছে এটা দিয়ে। যারা কাফির তারা সহজে হেসে উড়িয়ে দিল, যারা আহলে কিতাব তাদের তো ইয়াকিন করা উচিত, যারা মুমিন তাদের ঈমান আরো বেড়ে গেল, যেহেতু আল্লাহ বলেছেন। তাই আহলে কিতাব ও মুমিনদের এ নিয়ে সন্দেহের কিছু নেই। কিন্তু যাদের অন্তরে মুনাফিকি রোগ রয়েছে আর যারা কাফির, তারা এ প্রশ্ন তুলতে পারে যে এর সংখ্যা উল্লেখ করার উদ্দেশ্য কি থাকতে পারে। এভাবেই আল্লাহর বাণী দ্বারা কিছু লোক পথভ্রষ্ট হয়, কতক লোক হেদায়েত পায়। যাদের অন্তর বাঁকা তারা হেদায়েতের বদলে গুমরা হয়, আর যারা সরল মনা তাদের ঈমান আরো মজবুত হয়। আল্লাহর সেনাবাহিনী সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ সঠিক ধারণা রাখতে পারেন না। দোজখের কর্মচারীর সংখ্যা তাদের উল্লেখ করা হয়েছে যারা হেদায়েত গ্রহণ করতে ইচ্ছুক। এই 31 নম্বর আয়াতের মূল বিষয়টা আমরা আয়াতটা যদি দেখি, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা, যে জাহান্নামের আসহাব বা তত্ত্বাবধায়ক আমরা নিযুক্ত করেছি ফেরেশতাদের। ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, আমরা কাফিরদের পরীক্ষার জন্যই তাদের এই সংখ্যাটা নির্ধারণ করে দিয়েছি, উল্লেখ করেছি। লিয়াস্তাইকিনাল্লাযিনা উতুল কিতাবা ওয়া ইয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানাও ওয়া লা ইয়ারতাবাল্লাযিনা উতুল কিতাবা ওয়াল মুমিনুন, আর যারা কিতাবধারী আহলে কিতাব তাদের ইয়াকিন করার জন্য এবং যারা ঈমানদার তাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য এই সংখ্যাটা উল্লেখ করা হয়েছে। আর যাতে করে তারা কিতাবধারী এবং ঈমানদার তাদের যাতে কোনো সংশয় সন্দেহ না থাকে, ওয়ালা ইয়ারতাবাল্লাযিনা উতুল কিতাবা ওয়াল মুমিনুন, যারা তারা সন্দেহের মধ্যে না থাকে, এদের জন্য এই সংখ্যাটা উল্লেখ করা হয়েছে। ওয়ালিয়াকুলাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, আর যাদের কলবে মারাদ রয়েছে, রোগ রয়েছে, অর্থাৎ মুনাফিক, এবং ওয়াল কাফিরুনা, এবং যারা কাফির তারা বলে
মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। এই মিসাল দিয়ে আল্লাহ কি চাচ্ছেন? এই 19 জনের সংখ্যা দিয়ে এটা কি বলতে চাচ্ছেন? এত কম সংখ্যক, এটা দিয়ে এত কোটি কোটি মানুষকে কিভাবে কন্ট্রোল করবে? আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা। এইভাবে আল্লাহ তাআলা কিছু মানুষকে, যাকে চান তাকে বিভ্রান্ত করেন, আর যাকে চান তিনি তাকে সরল সঠিক পথ দেখান। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। আর আল্লাহর সেনাবাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানে না। আল্লাহর প্রভুর তোমার বাহিনী সম্পর্কে একমাত্র তিনি ছাড়া আর কেউ জানে না। একজন ফেরেশতা কত পাওয়ারফুল সেটা শুধু আল্লাহই জানেন। কতগুলো ফেরেশতা রয়েছে আল্লাহই ভালো। ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। আর জাহান্নামের এই তথ্য মানুষের জন্য একটা সতর্কবাণী। তাহলে এই 31 নম্বর আয়াতে তাদের এই 19 সংখ্যার ব্যাখ্যাটা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। এরপরে 32 থেকে 37 নম্বর আয়াতে দোজখ সম্পর্কে অবিশ্বাসীদের মনোভাবের প্রতিবাদ করে বলা হয়েছে, ব্যাপারটা ঠাট্টা করে উড়িয়ে দেওয়ার মতো জিনিস না। তাদের চাঁদের অস্তিত্ব যেমন সত্য, রাতের আসা যাওয়া, সকালের আলো কি একথা প্রমাণ করে না যে এ সবই বিরাট বিরাট একটা ব্যাপার? সব সময় এগুলো দেখতে পাচ্ছ বলে এর গুরুত্ব তোমরা অনুভব করতেছো না। যিনি এসবের স্রষ্টা তিনি দোজখ বানিয়েছেন। এটাও তারই এক বিরাট সৃষ্টি, যাকে ভয় পাওয়া মানুষের কর্তব্য। এখন যার খুশি ঈমান এনে উন্নতির পথে চলুক, আর যার খুশি কুফরির পথ ধরে গোল্লায় যাক। দেখেন আল্লাহ তাআলা 32 থেকে 37 নম্বর আয়াতে কি বলছেন, কাল্লা ওয়াল কামার। কখনো নয়, তোমরা যেটা ভাবতেছো এটা কখনো নয়। চাঁদের শপথ। ওয়াল লাইলি ইযা আদবার। রাতের শপথ যখন সেটা পিছনে ফিরে চলে যায়। ওয়াসসুবহি ইযা আসফার। আর ভোরবেলার শপথ যখন আলোকিত হয়ে যায়। এগুলো বিশাল বিশাল ব্যাপার। এই চাঁদ বিশাল সৃষ্টি, রাত চলে যাওয়া, দিনের আগমন বিশাল ব্যাপার। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাহালা ইহিদাল কুবার। ঠিক তদ্রূপ নিশ্চয়ই এই জাহান্নাম বা এই যে বিষয়টা গুরুতর একটা বিপদ সময়ের মধ্যে এটাও একটা। যেমন চন্দ্রের সৃষ্টি একটা বিশাল ব্যাপার, দিনের আগমন বিশাল ব্যাপার, রাতের চলে যাওয়া একটা বিশাল ব্যাপার, ঠিক তদ্রূপ এই দোজখ সৃষ্টিটাও একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, যারা গবেষণা করে তারাই বুঝতে পারবে যে কত বড়। আল্লাহ তাআলা বলছেন, নাযীরাল লিল বাশার। এই দোজখটা হচ্ছে মানুষের জন্য একটা সতর্ককারী, হ্যাঁ, ওয়ার্নিং। লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার। সুতরাং তোমাদের মধ্যে যে এগিয়ে আসতে চায় আসুক, যে অ্যাডভান্স হইতে চায়, উন্নতির পথে এগিয়ে যেতে চায় সে যাবে, আর যে কুফরি করে পিছনে যেতে চাইবে, গোল্লায় যেতে চাইবে সে যাবে। আল্লাহ তাআলা সেই কথা বলছেন যে পিছনে পড়ে থাকতে চায় থাকবে, যে অ্যাডভান্স হইতে চায় সে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন 38 নং আয়াতে একটা বিরাট বিষয়কে মাত্র কয়েকটি শব্দে প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে প্রত্যেক মানুষ যা কামাই করে তার বদলে সে বন্ধক হয়ে আছে। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক নফস যা সে কামাই করে এর মাধ্যমে সে বন্ধক রয়ে গেছে। অর্থাৎ এখানে ব্যাখ্যায় বলা হয়েছে যে ব্যাংক থেকে ধার নিলে ব্যাংক তার পুঁজির নিরাপত্তার জন্য ঋণ গ্রহীতার নিকট বন্ধক দাবি করে। জমি, বাড়ি, অলংকার ইত্যাদি বন্ধক রূপে দেওয়া হয়। ধার শোধ করা হলে ওই বন্ধকি জিনিস ফেরত পাওয়া যায়। ধার আদায় করতে না পারলে তা ফেরত দেওয়া হয় না। তেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় বস্তু জগৎ, ওই জগৎকে ব্যবহার করার উপযোগী হাতিয়ার হিসেবে মানব দেহ দান করেছেন। চিন্তা শক্তি, মনন শক্তি, দৈহিক যাবতীয় যোগ্যতা ও গুণাবলী সবই তার দান। এসব শক্তি দ্বারা সৃষ্টি জগতের সবকিছুই মানুষ তার কাজে লাগায়। এর কোনোটাই মানুষের সৃষ্টি নয়। এই আয়াতে আল্লাহ বলেছেন এসবই মানুষকে ধার দেওয়া হয়েছে। যে রূহ বিশিষ্ট মানুষকে বস্তু জগৎ ও জড় দেহ ধার স্বরূপ দেওয়া হয়েছে, এর বদলে স্বয়ং মানুষটি আল্লাহর নিকট বন্ধকে আবদ্ধ হয়ে আছে।
এখন সে কেমন আমল করলো তার উপর নির্ভর করবে যে সে আল্লাহর কাছ থেকে নিজেকে ছাড়াই আনতে পারবে কিনা। তাই বলা হয়েছে মানুষ তার আমলের বদলেই বন্দেক রয়েছে। যদি আল্লাহর দেওয়া দেহ ও জগৎকে আল্লাহর পছন্দ মতো ব্যবহার করে তবেই সে নিজেকে ছাড়াতে পারবে, আর তা না হলে সে আল্লাহর হাতে আটকই থাকবে এবং এর জন্য অবশ্যই তাকে শাস্তি পাইতে হবে। এই কথাটি এখানে সংক্ষেপে ছোট্ট একটি আয়াতে বলা হচ্ছে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তি নিজের অর্জনের কাছে আবদ্ধ, বন্ধক হয়ে আছে। ৩৯ এবং ৪০ নম্বর আয়াতে বন্দুকি দশা থেকে তারাই মুক্তি পাবে যারা ডান দিকে থাকবে। আরবি ভাষায় ডান হাতকে সম্মান এবং সৌভাগ্যের প্রতীক বলা হয়েছে, আর বাম হাতকে অপমান এবং দুর্ভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। তাই আদালতে আখিরাতে বিচারকালে আল্লাহ তাআলা বেহেশতবাসীদেরকে ডান দিকে এবং দোজখবাসীদেরকে বাম দিকে রাখবেন। কুরআনে আসহাবুল ইয়ামিন নেক লোকদেরকে বলা হয়েছে যারা ডান দিকে থাকবে, আর যারা বন্দুকি দশা থেকে মুক্তি পেয়ে বেহেশতে যাওয়ার অধিকার পাবে তারা বন্দুকি দশায় আবদ্ধ অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে যে সে কি কারণে দোজখে যেতে হলো তাকে। এখানে দেখেন আল্লাহ তাআলা বলছেন ইল্লা আসহাবাল ইয়ামিন, প্রত্যেক মানুষ তার কামাইয়ের কারণে তার বন্ধকে থাকবে, শুধুমাত্র যারা ডান দিকে থাকবে এরা ছাড়া। আসহাবাল ইয়ামিন অর্থাৎ এই ডান পাশের লোকেরা ছাড়া। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, তারা থাকবে জান্নাতের মধ্যে উদ্যান সমূহে, তারা প্রশ্ন করবে এই অপরাধীদের বিষয়ে, আনিল মুজরিমিন, অপরাধীদের বিষয়ে তারা প্রশ্ন করবে, ওদেরকে বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে অপরাধীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে এই দোজখে সাকারে নিক্ষেপ করেছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরা বলবে যে আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। বলা নাই যে আমরা নামাজ পড়তাম না, ওরা বলবে না, মুসল্লিদের মধ্যে ছিলাম না, অর্থাৎ নামাজ তো পড়ে নাই সেটা নয়, সে জামাতে নামাজ পড়ে নাই, আরো মুসল্লিদের মাঝে সে ছিল না মুসল্লি সালাতরত অবস্থায়। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এই অপরাধীরা বলবে। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা মিথ্যা রটনাকারী যারা ছিল, যারা ইসলামী সংগঠন দ্বীনি সংগঠনকে এর বিরুদ্ধে মিথ্যা রচনা করত, এই মিথ্যা রচনাকারীদের সাথে আমরা ছিলাম, মিথ্যা রটনা করতাম, মিথ্যা রটনা করে বেড়াইতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা ছিলাম এই প্রতিদান দিবসের ব্যাপারে আমরা এইটাকে মিথ্যা সাব্যস্ত করেছিলাম, আমরা মানতাম না। এরপরে হাত্তা আতানাল ইয়াকিন, যখন ইয়াকিন হয়ে গেলাম, এতদিন পর্যন্ত অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আমরা এটার বিশ্বাসই করতাম না, পরকাল কি এর ব্যাপারে আমরা সচেতনই ছিলাম না। আল্লাহ বলছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিন, অতএব শাফাআতকারীদের শাফাআত তাদের কোনো কাজে আসবে না, আর কোনো ডিও লেটার কাজ করবে না, আর কোনো মন্ত্রী এমপির সুপারিশ কোনো আর কাজ করবে না, এখন আর কোনো সুপারিশকারী কাজ করবে না। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদুন, তাদের কি হয়েছে, কেন তারা উপদেশ বাণী অর্থাৎ এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে তাদের কি হয়েছে যে তারা এখন কেন মুখ ফিরিয়ে নিচ্ছে। অর্থাৎ এইখানে আমরা যেটা দেখলাম যে 41 থেকে 48 নম্বর আয়াতে দোজখীরা এই প্রশ্নের উত্তরে যা বলবে তা উল্লেখ করা হয়েছে। দুনিয়ার জীবনে ওয়ালিদ বিন মুগিরার মতো দল যত হঠকারিতাই করুক, সেদিন আসহাবুল ইয়ামিনের প্রশ্নের জবাবে তারা অকপটে অপরাধগুলো স্বীকার করবে। সেদিন তারা বলবে আমরা নামাজ আদায় করিনি, গরিবদেরকে খাওয়াইনি, সত্যের বিরোধিতা করেছি, এমন কি এখন যে আখিরাতকে দেখতে পাচ্ছি তাকেও আমরা মিথ্যা মনে করেছিলাম। এরপরে 48 নম্বর আয়াতে বলা হচ্ছে যে এই অপরাধীদের জন্য কোনো সুপারিশ আর কোনো ডিও লেটার, কোনো সুপারিশ কোনো কাজে আসবে না। এরপরে 49 থেকে 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের গোমরাহির কারণ সম্পর্কে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে প্রশ্ন তুলে নিজেই এর জবাব দিয়েছেন। আল্লাহ প্রশ্ন তুলেছেন যে কেন তারা কোরআন থেকে হেদায়েত না নিয়ে মুখ ফিরাইয়া নিল। কোরআন থেকে পালিয়ে বেড়ানোর সে যে হাস্যকর আচরণ তারা করেছে, তাতে তাদেরকে বন্য গাধার সাথে তুলনা করা হয়েছে। বন্য গাধা যেমন বাঘের ভয়ে বা সিংহের ভয়ে, সিংহ দেখলেই মানে ছুটে পালায়,
এইরকম কোরআনের দাওয়াত দিলে কোরআনের দাওয়াত থেকে তারা দূরে পালায় যাচ্ছে। হ্যাঁ, গাধার পায়ে কোরআনকেও তেমনি এরা ভয় পাচ্ছে। কেন কেন ভয় পাইল? আল্লাহ তাআলা বলছেন 49 থেকে 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফামালাহুম আনিত তাযকিরাতি মুরিদুন, তাদের কি হয়েছে, কেন তারা উপদেশ বাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? কান্নাহুম হুমুরুম মুস্তানফিরাহ, আল্লাহ বলছে এরা যেন পলায়নপুর গাধার মতো। ফাররাত মিন কাসওয়ারা, তারা দ্রুত পালাচ্ছে সিংহের সামনে থেকে। বাল ইউরিদু কুল্লু কুল্লু মরিইম মিনহুম আইয়ুতা সুহুফাম মুনাশশারা। এনারা মারাত্মক কথা বলছেন 52 নম্বর আয়াতে, যে এরা চাচ্ছে, কি চাচ্ছে, যে মক্কার এই কাফেররা এরা বলতেছে আমাদেরকে আল্লাহ তাআলা সরাসরি কেন একটা উন্মুক্ত চিঠি দিল না, যে ইনি হলেন মুহাম্মদ আর এটা হলো আল্লাহর বাণী। একটা ওপেন লেটার আছে না, যে প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি। ওরা চাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন খোলা চিঠি একটা দিল না, পাঠায়, তাহলে আমরা মানতাম। আল্লাহ তাআলা বলছেন বাল ইউরিদু কুল্লু মরিইম মিনহুম আইয়ুতা সুহুফাম মুনাশশারা। মুনাশশারা মানে খোলা চিঠি, ওপেন চিঠি বা ওপেন বই কেন তাদেরকে দেওয়া হইল না? কাল্লা বাল্লা ইয়াখাফুনাল আখিরাহ, আল্লাহ এর জবাব দিচ্ছেন যে এরা এগুলা করে কখনো নয়, বরং তারা আখিরাতকেই ভয় পায় না। এগুলো তো আল্লাহ গোপন রেখেছেন, সুতরাং এরা আখিরাতকে ভয় পায় না। কাল্লা ইন্নাহু তাযকিরা, না কখনো নয়, এদের অবস্থা খারাপ আছে, নিশ্চয়ই কোরআন এক উপদেশ বাণী। ফামান শাআ যাকারা, সুতরাং যার ইচ্ছা সে এইখান থেকে উপদেশ গ্রহণ করুক। ওয়ামা ইয়াযকুরুনা ইল্লা আইয়াশা আল্লাহু হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ, আল্লাহ তাআলা বলছেন তবে যারা তারা আল্লাহর ইচ্ছা ছাড়া উপদেশ গ্রহণ করবেও না। এবং আল্লাহ তাআলা বলছেন হুয়া আহলুত তাকওয়া, একমাত্র তিনি তাকওয়ার উপযুক্ত হকদার। আল্লাহকে ভয় করার হকদার কেবলমাত্র আল্লাহ, অন্য কেউ না। একমাত্র উপযুক্ত যাকে ভয় করা উচিত। এবং ওয়া আহলুল মাগফিরা, একমাত্র তিনি ক্ষমা করার অধিকারী। তাহলে এখানে এই আয়াতগুলো থেকে 54 থেকে 56 লাস্ট পর্যন্ত যে আয়াতে বলা হয়েছে, কোরআন হচ্ছে মানুষের জন্য উপদেশ, কিন্তু এই উপদেশ কবুল করার জন্য আল্লাহ কাউকে বাধ্য করেন না। যার খুশি উপদেশ গ্রহণ করবে, তবে এটা জেনে রাখা উচিত যে যাকে আল্লাহ উপদেশ কবুলে তৌফিক দেন না সে হেদায়েতও পায় না। আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে হেদায়েত কবুলের জন্য কার কতটুকু আগ্রহ আছে। এই আগ্রহের অভাবেই কোরআনকে চেনা সত্ত্বেও ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ হেদায়েতের তৌফিক দেননি। যদি কেউ হেদায়েত পাওয়ার আগ্রহ না রাখে, তাহলে আল্লাহ এমন কোন ঠেকায় পড়েননি যে অলৌকিক উপায়ে হেদায়েত করার যে দাবি তারা করতেছে এই যে 52 নম্বর আয়াতে, যে তাদেরকে কেন একটা খোলা চিঠি দেওয়া হলো না, হ্যাঁ, এটা তিনি পূরণ করতে বাধ্য না। শেষ আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত এবং দরদের সাথে বলছেন যে মানুষের উপরে আল্লাহর হক রয়েছে যে তারা আল্লাহকে ভয় করার যোগ্য মনে করবে এবং আল্লাহর মর্জি মতো চলার চেষ্টা করবে। কিন্তু এভাবে চলার চেষ্টা করতে গিয়ে যদি মানবিক দুর্বলতার কারণে দোষ ত্রুটি হয়েই যায়, তাহলে তারা জেনে কথা মনে রাখে যে আল্লাহ তাআলা মাফ করারও অধিকারী, ওয়া আহলুল মাগফিরা, আল্লাহ ক্ষমা করার অধিকারী, তিনি বান্দাকে শাস্তি দেওয়ার জন্য জিদ ধরে বসে নেই। এই মোটামুটি এই যে সূরা আল মুদ্দাসির, এখান থেকে আমি যদি সংক্ষেপে বলি যে 1 থেকে 7 নম্বর আয়াতে যে মূলনীতি 7টা দেওয়া হয়েছে, 8 থেকে 10 নম্বর আয়াতে কিয়ামতের দিনটি যে বড় কঠিন হবে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। 11 থেকে 29 নম্বরে রাসূলের বিরোধিতাকারীর করুণ পরিণতি হবার ভবিষ্যৎবাণী ওয়ালিদ বিন মুগিরার বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। 30 থেকে 31 জাহান্নামের ফেরেশতার সংখ্যা কাফিরদের জন্য একটা ফিতনা হবে, ঈমানদারদের জন্য একটা ঈমান বৃদ্ধিকারী জিনিস হবে, এটা বলা হয়েছে। 32 থেকে 37 নম্বর আয়াতে জাহান্নামের এক ভয়াবহ জিনিস, জাহান্নামের একটা চিত্র এখানে দেওয়া হয়েছে। 38 থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেক ব্যক্তি নিজের উপার্জনের জন্য নিজেরাই বন্ধক হয়ে থাকবে আল্লাহর কাছে।
তারা কেন কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কোরআন মানুষের জন্য একটা উপদেশ বা স্মারক, এই কথাটি এখানে বলা হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই সূরার মধ্যে যারা আল্লাহ রাসূল যেমন প্রাথমিকভাবে দাওয়াত যখন দেওয়ার জন্য রেডি হচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা এই মূলনীতিগুলো দিলেন এবং এই মূলনীতির আলোকে একটা ওলীদ বিন মুগীরার চরিত্র এখানে ফুটিয়ে তুললেন। সুতরাং আমাদের সমাজেও ইকামতের দিনের যখন আমরা দায়িত্ব কাজ করতে যাব, তখন কিন্তু এইরকম চরিত্রগুলো আমাদের সামনে আসবে। আমাদেরকে কি করতে হবে? ওয়ালি রব্বিকা ফাসবির, আমাদের রবের জন্য ধৈর্য ধারণ করতে হবে। এই মূলনীতি অনুযায়ী আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াতি অভিযানে, এই সূরার মাধ্যমে যে শিক্ষা পেলাম, এই অনুযায়ী দাওয়াতি অভিযান পরিচালনা করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো দুনিয়ার মানুষের চাওয়া পাওয়া বা কোনো অনুগ্রহ পাওয়া আর জন্য যাতে না হয়, আল্লাহ সন্তুষ্টির জন্যই যাতে আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।